মাজার তারা রাখবে না, বড় করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার মিশন শুরু করছে, আছে না? জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলতে গেলে অনেক কথা। আমরা ওলি আল্লাহর মাজারে যাই জিয়ারত করি। কি করি? জিয়ারত করা কি রাসূলুল্লাহর সুন্নাত। আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। অপর হাদিসে আসছে আল আন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা মাজার তথা কবর জিয়ারত করো, জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের স্মরণ হবে, জিয়ারতের মাধ্যমে তোমাদের মৃত্যুর স্মরণ হবে। তাইলে রাসূল পাকের একটা সুন্নত আদায় করার জন্য আমরা ওলি আল্লাহর মাজারে যাই। আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমাদেরকে বলে আমরা মাজার পূজারী। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা কি মাজারে পূজা করতে যাই? পূজা করতে হলে ওই জায়গাতেও একটা মন্দির লাগবে, মূর্তি লাগবে, যেটা আমাদের হিন্দু ভাইয়েরা তাদের উপাসনালয় তথা মন্দিরে যায়া করে। আমাদের কোনো আপত্তি আছে? নাই। ওদের ধর্মের কাজ ওরা করবে, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে আমরা রাসূলুল্লাহর সুন্নত আদায়ার্থে ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে যাই, আর আমাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে আমরা মাজার পূজারী। কিন্তু আমরা দীর্ঘদিন পরে হলেও দেখতে পারলাম যে যারা মাজার ভাঙে তারা আবার মন্দিরে যায়া পাহারা দেয়। কথা বলেন ঠিক কি না? তারা পূজা মণ্ডপে যায়া রাধা কৃষ্ণের গুণগান করে, পূজা মণ্ডপে যাইয়া ধর্মীয় পোশাককে কলঙ্কিত করে, শুকরিয়া আদায় করে যে দীর্ঘদিন পরে আমরা পূজা মণ্ডপে আসছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দিলে আমাদেরকে বলে বেদাতি। তারা পূজা মণ্ডপে যায় দেখতেছি ইসলামী সঙ্গীত বলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন ইমানদার তার সর্বোচ্চ মহাব্বত, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, তাজিম, আজমত, শারফাত তার হাবিবের প্রতি নিবেদন করার জন্য দাঁড়াইয়া সালাম দিবে, আর সেটাকে বেদাত বলা হয়। আর পূজা মণ্ডপে যাইয়া ইসলামী সঙ্গীত গাইয়া অন্য ধর্মের উপাসনালয়ে তাদের ইবাদতে তাদের উপাসনায় বিঘ্নতা ঘটাবে। এটা কোন দাঁত আমাদের জানা দরকার আছে না নাই? আমরা মিলাদ মাহফিলের তবারুক করি, সুন্নি মহাসম্মেলনের পরে তবারুক থাকে, উরুস ফাতেহার পরে তবারুক থাকে। এটা সুন্নত মনে করে আমাদের আগত অতিথি বা যারা আসে তারা খায়। এই মিলাদুন নবীর তবারুক, ওয়াজ মাহফিলের তবারুক কি ওনারা নাপাকির সাথে তুলনা করছে, আর আমরা দেখতেছি হিন্দুদের মন্দিরে যাইয়া তারা প্রসাদ খাচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর মাজারে আমরা উরুস ফাতেহা করার জন্য গরু, ছাগল, বেড়া নিয়ে যাই। এগুলো আল্লাহর নামে জবাই করে তবারুক করা হয়, সেই তবারুক খাই। আর আমরা দেখতেছি দিন দুপুরে প্রকাশ্যে আল্লাহর ওলিদের দরবার থেকে গরু, মহিষ, ছাগল, দুম্বা, মুরগি এগুলা চুরি করে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কি না? তাইলে ওদেরকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? চুরিও না, এটা তো দিনের বেলা প্রকাশ্য হইলে এটা তো ডাকাতির মতো হচ্ছে, এটা সন্ত্রাসীর মতো হচ্ছে। কথা বলেন ঠিক না? ওলি আল্লাহর মাজারে গরু দেওয়া হারাম, আর মাজার থেকে গরু চুরি করা হারাম। এই জাতীয় চোরদেরকে আমাদের চিহ্নিত করা দরকার আছে না নাই? আরে একটু জোরে বলুন, আছে না নাই? আরে চোরদের মুখোশ উন্মোচন করার জন্য আমাদের এই সুন্নি মহাসম্মেলনের দরকার আছে না নাই? এই সুন্নি মহাসম্মেলন না থাকলে চোরদের অবস্থা আরো বেশি বাইরে যেত। আমি কি ভাই খারাপ বলতেছি? এটা তো যারা সারা পৃথিবীর মিডিয়া দেখতেছে যে চুরি করতেছে, ডাকাতি করে, ছিনতাই করে নিয়ে যাচ্ছে, তাহলে আমার বলাটা কি অপরাধ নাকি? আর আমি এই পর্যন্ত যা বলছি প্রত্যেকটার পিছনে যুক্তি, প্রমাণ, দলিল, আদিল্লা আছে না নাই? মনে কষ্ট নিয়েন না। অন্তত আমি কাউকে গালিগালাজ করি না, আঘাত দিয়ে কথা বলি না। আমার আকীদার বিষয়গুলো টিকিয়ে রাখার জন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন সুন্নাহ থেকে কথা বলার চেষ্টা করি। শেষ পর্যন্ত থাকলে বুঝে আসবে, মাঝখানে একটু শুনে বাজে মন্তব্য করার কোনো সুযোগ। আফসোস লাগে ভাই, আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি,
যেই সমস্ত মাজারে বন্ডামি হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, কোরআন সুন্নাহর গর্হিত কাজ হয়, তার পক্ষে আমরা জীবনে কোনোদিন বক্তব্য দিছি? এগুলোর বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত সেই যুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু মাজারের পাশে যারা আপত্তিকর ঘটনা ঘটাবে, আপত্তিকর কারণে অনিসলামিক কার্যকলাপ ঘটাবে, সেই জন্য যিনি মাজারওয়ালা, যিনি মাজারে শুয়ে আছেন, ওনার মাজারে আক্রমণ করব, এই দুঃসাহস করা মানে তো নিজের অস্তিত্বের সাথে বেঈমানি করা। কথা বলেন ঠিক না? আজকে আপনি মাজারওয়ালাকে আঘাত করতেছেন। মাজারওয়ালারা যদি এই দেশে না আসতো, আপনি মসজিদওয়ালা হইতে পারতেন না, আপনি মাদ্রাসাওয়ালা হইতে পারতেন না। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, সাহস থাকলে আপনারা তো কয়েকটা মাজার ইতিমধ্যে ভাঙচুর করেছেন। গত কয়েকদিন আগে দেখলাম এক মুর্শিদপুর দরবারে মসজিদে আগুন দিয়েছে। কোরআনুল কারীমের পাণ্ডুলিপিগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। আপনারা কোন ইমানদার? আপনারা কোন মুসলমান? মসজিদ তো আল্লাহর পবিত্র জায়গা, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। ওই মসজিদের ভিতরে আপনি আগুন দিচ্ছেন, সাধারণ নিরীহ মানুষদেরকে আপনি আঘাত করছেন। এটা কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ? এই ধরনের কার্যকলাপ কখনো শরীয়ত সম্মত? ইসলাম সমর্থন করে? আরেকটু জোরে বলুন, সমর্থন করে? কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের আকীদা ওলি আল্লাহর মাজার জিয়ারত করা সুন্নাত, ওলি আল্লাহদেরকে আমরা বিশ্বাস করি, কারণ ওলি আল্লাহদের কথা কোরআনে আছে, ওলি আল্লাহদের কথা হাদিসে আছে। এমনকি 5 ওয়াক্ত নামাজ যে আমরা আদায় করি, ওই জায়গাও ওলি আল্লাহদের পথে মতে চলার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। বলে কেমনে? সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? আমাকে জবাব দিতে হবে জবান খুলে, সূরা ফাতিহা পড়ি কি না? ওইখানে আমরা বলি ইহদিনাস সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমারে সহজ সরল পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা চলে গেছে। কবির ভাষায় যদি বলতে চাই, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহ আপনার প্রিয়জন কারা? কার পথে চললে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হওয়া যায়? যদি আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিচ্ছে, ওয়ামান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার বলেন। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো 4 শ্রেণীর। 1 নম্বরে নবী যারা, 2 নম্বরে সিদ্দিক যারা, 3 নম্বরে শহীদ যারা, 4 নম্বরে আল্লাহর ওলি যারা। তাইলে নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহাতে আল্লাহরে বলি, আল্লাহ ওলি আল্লাহদের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালাও। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? কোরআনের আরেক জায়গায় পেয়ে গেলাম 4 শ্রেণীর ব্যক্তি, তার মধ্যে ওলি আল্লাহ আছে না নাই? ওলি আল্লাহদের পথে চলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আর নামাজ থেকে বের হয়ে ওলি আল্লাহর মাজারে যাইয়া ইট পাটকেল মারি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গার স্বপ্ন দেখি, ওলি আল্লাহর শানে আঘাত করি, তাহলে বোঝা গেল আমি আমার অস্তিত্বের সাথে লড়াই করি। কথা কোন ঠিক কিনা? সোজা কথা, সিন্নি খাইলা কার দ্বারা? একটু বলেন না, সিন্নি খাইলা কার দ্বারা? এদেশের ইতিহাস খুঁজেন, আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে,
আজ থেকে 800 বছর পূর্বের ইতিহাস খুঁজেন, ভূমি অফিসে যান, নথিপতি টান দেন, সবকিছু নামের পূর্বে শ্রী শ্রী শব্দযুক্ত ছিল। শ্রী কেটে নামের আগে মুহাম্মদকে লাগাইলো। আপনাকে ইতিহাস সাক্ষী দিবে, ওলি আল্লাহরা বাবা শাহজালাল ইয়ামনি যখন এই বাংলাদেশে এসেছিল, সিলেটে মাত্র 12 গড় মুসলমান ছিল। আজকে 750 কিংবা 800 বছরের ব্যবধানে এই বাংলাতে 16 কোটি মুসলমান। কথা বলেন ঠিক না? তাহলে আপনি কিভাবে ওলি আল্লাহর সাথে বিরোধিতা করবেন? আল্লাহর নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম? قال هم قوم تحابوا بروح الله على غير أرحام ولا أموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দাও, আমার উম্মতেরা শুনো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যারা নবীও না, সিদ্দিকও না, শহীদও না, কিন্তু আমার আল্লাহ তাদেরকে আজিমুস শান সিংহাসন তথা কুরসির মধ্যে বসাইবে, যাদের চেহারাগুলো নূরে চমকাইতে থাকবে। তাদেরকে দেখে অন্যান্য নবী যারা তারা ঈর্ষা করবে, সিদ্দিক যারা তারা ঈর্ষা করবে, শহীদ যারা তারা ঈর্ষা করবে। তারা বলবে তারা কারা? আজকের এই দিনে তাদেরকে দামি চেয়ারে বসানো হয়েছে, যাদের চেহারাগুলো দেখলে এত চমৎকার লাগতেছে। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আমার নবী কো, আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা যারা ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা করে আমি আল্লাহরে খুশি করেছে, রাজি করেছে, আমি নবীকে খুশি করেছে, রাজি করেছে। আমার আল্লাহরে খুশি আর রাজি কইরা দুনিয়ার মানুষ তাদেরকে মহাব্বত করত। কেমন মহাব্বত? তারা ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা করে, তারা যখন দুনিয়া থেকে পর্দা করত, হাজার হাজার মানুষ যায় তাদের রওজার পাশে জিয়ারত করত। বড় করে বলি সুবহানাল্লাহ। শাহজালালের মাজারে জিয়ারত আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? খাজা গরিব নওয়াজের মাজারে জিয়ারত আছে না নাই? 24 ঘন্টা জিয়ারত চলে। মানুষ পকেটের টাকা খরচ করে হাজার হাজার মাইল থেকে দূর থেকে ছুটে আসে। রাসূলুল্লাহ বলতেছে তারা ইবাদত বন্দিগি কইরা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করছে, এখন জমিনের মধ্যে তারা শুয়ে গেল, দুনিয়ার মানুষ তাদের প্রেমের পাগল পারা হয়ে গেছে, অথচ তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না, তাদের সম্পর্ক ছিল না, তারপরেও মানুষ তাদের প্রেমের পাগল পারা। সুবহানাল্লাহ বলবেন না? কেন? যে আজকের এই দিনে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত, তখন তাদের কোনো ভয় নাই। সমস্ত মানুষ যখন চিন্তিত, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সময়ে ভাই খারাপ লাগতেছে? একটু বসেন, আমাকে এই বিষয়ে কথা বলার জন্য একটু বলা হয়েছে যে হুজুর চতুর্দিক থেকে এই যে আল্লাহর ওলিদের মাজারের উপরে আক্রমণ চলতেছে, কেউ প্রকাশ্যে কেউ গোপনে, গুপ্তচর হামলার মতো মাজারে আক্রমণ করতেছে। বিগত কয়েকশো বছরের ভিতরে এমন দৃষ্টান্ত কোন ইমানদার মুসলমান দেখে নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এখন তারা কারা? যারা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে, ইমানদার পরিচয় দিয়ে, পরনে পাঞ্জাবি, গালে দাড়ি, মাথায় পাগড়ি টুপি, তারপরে হাতে লাঠি সুটা অস্ত্র নিয়ে যাচ্ছে আক্রমণ করার জন্য। সন্ত্রাসী কার্যক্রম যারা করে তাদের তো একটা লেবাস থাকে,
কিন্তু এই পোশাক পরে যারা সন্ত্রাসী চালায়, জাতি তাদের কি মনে করবে? একটু চিন্তার বিষয় না? এই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত বন্দিগি করলাম, ইমানদার দাবি করলাম, এটা মোটেও সম্ভব না। নামাজ পড়েও বহু মানুষ আছে যারা জাহান্নামে যাবে। খারাপ লাগতেছে? চিন্তায় পড়ে গেলেন যে নামাজ পড়ে আবার কেন জাহান্নামে যাবে? আল্লাহ কোরআনে বলে, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। নিশ্চয়ই মুনাফিক যারা, তারা চায় আল্লাহকে ধোঁকা দিতে, কিন্তু না না না, আল্লাহকে তারা ধোঁকা দিতে পারে না। সেই ধোঁকার মধ্যে তারা নিজেরাই পড়ে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজ আদায় করে ওই নামাজের মধ্যে তাদের আল্লাহর স্মরণ থাকে না, অলসতা থাকে, মানুষকে দেখানোর প্রবণতা থাকে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, ওই নামাজে আল্লাহর স্মরণ তত বেশি থাকে না, কারণ তার চরিত্র হইল মুনাফিকি চরিত্র। কথা কোন ঠিক কিনা? ওই মুনাফিক এখনো আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নামাজও পড়ে, নামাজও পড়ে, রোজাও রাখে, মুসলমানি লেবাসও পরে, আবার কো নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নতুন করে এক হুজুর আবার কালকে থেকে এটা সবাই আমরা দেখতেছি, স্লোগান হবে শুধু আল্লাহর, আর কারো নামে স্লোগান দেওয়া যাবে না। অথচ যে কালমাটা পড়ে আপনি আমি মুসলমান হইলাম, ওই কালমার মধ্যেও তো এক অংশে আল্লাহ, আরেক অংশে আল্লাহর হাবিবুল্লাহ। কথা বলেন ঠিক না? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহতে অক্ষর আছে 12টা, পরের অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অক্ষর আছে 12টা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ, যেটা আল্লাহর জাতি নাম, অক্ষর আছে 4টা। বলেন কয়টা? দ্বিতীয় অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর হাবিবের যে নাম মুহাম্মদ, এখানেও অক্ষর আছে 4টা। আল্লাহ লিখতে আল্লাহ 4টা অক্ষরের মধ্যে কোনো জের জবর নক্তা নাই। কি নাই? কোনো উপরে নিচে নক্তা নাই। মুহাম্মদ লিখতে ওইখানে 4টা অক্ষরে কোনো অক্ষরের মধ্যে নক্তা নাই। আল্লাহ কেন নাই? নক্তা থাকলে দেখতে কেমন যেন একটু আপত্তিকর লাগে, আয়েব দেখা যায়। এই জন্য আমার নামেও নাই, আমার দোস্ত হাবিবুল্লাহর নামেও নাই। আল্লাহ শব্দের মধ্যে একটা তাসদিদ আছে, তাসদিদ মানে 3 দাঁতওয়ালা, তার উপরে একটা খাড়া জবর আছে। মুহাম্মদ নামের মধ্যে লিখতে একটা তাসদিদ হয়, তার উপরে একটা শুধু জের আছে, শুধু জবর আছে, খাড়া জবর না। তার মানে মুফাসসিরিন কিরাম বুঝাচ্ছেন যে আল্লাহ, আল্লাহর হাবিবের মর্যাদা, সম্মান, তাজিম, আজমত, মর্যাদা, শারফাত কত বেশি বাড়াইছে। আল্লাহর নামের মধ্যে অক্ষর 12টা, হাবিবুল্লাহর নামের মধ্যে অক্ষর 12টা। আল্লাহর নামের মধ্যে 4টা আল্লাহর জাতি, হাবিবুল্লাহর মধ্যে মুহাম্মদ 4টা অক্ষর। আল্লাহর 4টা অক্ষরের মধ্যে জের জবর নক্তা কিছুই, নক্তা উপরেও নাই নিচেও নাই। হাবিবুল্লাহর মুহাম্মদ নাম লিখতে ওইখানেও নক্তা নাই। আল্লাহর নামের মধ্যে একটা তাসদিদ আছে, হাবিবুল্লাহর নামের মধ্যে একটা তাসদিদ আছে। আল্লাহর নামের উপরে খাড়া জবর আছে, আর হাবিবুল্লাহর মধ্যে শুধু জবর আছে। তার মানে আল্লাহ বুঝাইতে চাচ্ছে, স্রষ্টা হিসেবে আমি আল্লাহর সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনা নাই, আর সৃষ্টি হিসেবে আমার হাবিবুল্লাহর সাথে পৃথিবীর কারো কোনো তুলনা। এই মর্যাদা দিয়েছে কি? আমাদের পোস্টারে নারায়ে তাকবীর আছে না নাই? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরে ভাই, আরেক মৌলবী কয়েক বছর আগে বলছিল যে ফালতু স্লোগান বন্ধ করো। নাউজুবিল্লাহ বলবেন না?
আমার বুঝে আসে না, ওরা নিজেকে দাবি করে ইমানদার, নিজেকে দাবি করে মুসলমান, নিজেকে দাবি করে ইসলামিক স্কলার, নামের আগে আল্লামা, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির নামের পিছনে টাইটেলের অভাব নাই। রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, তার মানে ধরে নিতে হবে তারা ইয়াজিদের খালাতো ভাই। কথা বলেন ঠিক কি না? তারা শয়তানের খালাতো ভাই, তাতে কোনো সন্দেহ? তারা যতই বাধা বিঘ্নতা দেখ না কেন, রিসালাতের ধ্বনি কি ছোট হবে না বড় হবে? নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত। এই রিসালাতের ধ্বনি কিয়ামত পর্যন্ত চলবে, থাকবে ইনশাআল্লাহ। এই কলমুদ্দি সলুমুদ্দি রিসালাতের স্লোগান না দিলে রাসূলুল্লাহর শানের কিছুই আসে। আল্লাহ রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার মর্যাদা আজমতকে বৃদ্ধি করেছি। আল্লাহ যার সম্মান বাড়া, পৃথিবীর কোন মানুষ তার সম্মান কমাতে পারবে? ভাই আওয়াজ দিয়ে বলুন, পারবে? যেই নবীর তারিফ, যেই নবীর সম্মান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমার নবীর তারিফ করছে কি করছে না? আর নবীর উম্মত দাবি কইরা ১৫০০ বছর পরে নবীর সম্মান দিতে যার কার্পণ্য সৃষ্টি হয়, সে কখনো ঈমানদার হতে পারে? আপনি বলবেন তার নামাজ আছে, তার রোজা আছে, তার হজ আছে, তার যাকাত আছে, তার নামের আগে টাইটেল আছে, পরনে জুব্বা আছে, মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, কণ্ঠে মধুর মধুর কথা আছে। আমি বলবো এই সব কিছু থাকার পরেও সে কুলাঙ্গার, সে বেঈমান, সে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? তার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের রাসূলের মর্যাদা কেমন? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আকবালা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা ইবনিহি শীশা আলাইহিস সালাম ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাকুযহা বিআমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল বুসকা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাজকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন সুম্মা إني تفت السماوات فلم أرى في السماوات موضعا ولا قصرا إلا وجدت اسم محمد صلى الله عليه وسلم ولقد أرأيت اسمه مكتوبا على نحور العين وعلى أرك شجرة توبة وعلى أرك سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره فإن للملائكة تذكره في كل ساعات চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। লম্বা হাদিসে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে জানা দরকার আছে নি? আওয়াজ ছোট হয়ে গেছে, আছে কি নাই? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে ওনার পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি কখন 960 মতান্তরে 1000 বছর যখন উনি হায়াত পাইল, উনি যখন বুঝতে পারলো যে ওনার হায়াতের বাজেট শেষ, উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, তখন ওনার পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছে, বাবা শুনো, আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে এই জমিনে তুমি হইবা আমার প্রতিনিধি, তবে অত্যন্ত আদব আজমত এবং সম্মানের সাথে তুমি দায়িত্ব পালন করবা। শোনো, যখনই ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাজকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই তুমি আল্লাহর নামের জিকির করবা, আল্লাহর নামের জিকিরের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও সম্মান করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু মনোযোগ লাগবে, খুব গুরুত্বপূর্ণ কথা। এই লম্বা হাদিসটা বলার পিছনে একটা রহস্য আছে। মনোযোগ আছে না আপনাদের? কে বলতেছে এই কথা? আদম নবী। কাকে বলতেছে? ওনার পুত্র শীশ নবীকে। আদম নবীর আগে পৃথিবীতে আর কেউ আসছে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের হাজার হাজার বছর পরে আপনার নবী আমার নবী দুনিয়াতে আসছে। তো দুনিয়াতে যিনি প্রথম আসলো, নবুয়ত রাসালাতের মর্যাদা পাইল, উনি ওনার পুত্র ওসিয়ত করতেছে। শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, বাবা ঠিক আছে,
আল্লাহর জিকির করব। যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদেরকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছে, নবী রাসূলের মর্যাদা দিয়েছে, আসমানি কিতাব সহিফা দান করেছে, কিন্তু আল্লাহর নামের পাশে আপনি আরেকটা নাম বললেন, সেই নামটা কার? সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলে, বেটা আসিস, শোনো, আমি যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায় ছিলাম, তখনও আল্লাহর নামের পাশে ওই নবীর নাম ছিল। শুধু তাই না রে পুত্র শীষ, আমার আল্লাহ আমারে আসমানে ভ্রমণ করাইছে, জমিনে ভ্রমণ করাইছে। আসমানের এমন কোনো জায়গা নাই, জমিনের এমন কোনো জায়গা নাই যেই জায়গা আল্লাহর নাম আছে ওই হাবিবুল্লাহর নাম নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আমার আল্লাহ আমারে জান্নাতে ভ্রমণ করাইছে। জান্নাতের এমন কোন দরজা নাই, এমন কোন খুঁটি নাই, এমন কোন জানালা নাই, এমন কোন দরজা জানালার গিলাফ নাই যেখানে আল্লাহর নামের পাশে ওই নবীর নামটা নাই। শুধু তাই না, বেহেশতের মধ্যে সাজারতে তুবা নামক একটা বৃক্ষ আছে। রে আমার পুত্র শীষ, ওই বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায়, ডালে ডালে আল্লাহর নামের পাশে ওই নবীর নাম আছে। শুধু তাই না, বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত হুরেরা আছে, প্রত্যেকটা হুরের সিনায় সিনায় আল্লাহর নামের পাশে ওই নবীর নাম আছে। বেহেশতের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা আছে, সদাই সর্বদা তারা আল্লাহর নামের জিকির করে আর ওই আল্লাহর হাবিবের বন্ধুর নামের উপরে তারা দুরূদ পড়ে। শুধু তাই না, আমার পুত্র শীষ, ছোট্ট একটা কারণে আমি 350 বছর কান্নাকাটি করেছিলাম। আমার আল্লাহ আমার মোনাজাত কবুল করেন নাই, আমার দোয়া আমার আল্লাহ কবুল করেন নাই। শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে ওই আল্লাহর বন্ধুর নামের দোহাই দিয়া যখন আমি আল্লাহর কাছে মোনাজাত করেছি, আমার আল্লাহ আমার মোনাজাত কবুল করেছে। আদম নবীকে আমার দোয়া কবুল হইছে, আখিরি জামানার নবী, আপনার নবী, আমার নবীর নামের উসিলা। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আছে, নবী নাই। কোরআনের প্রায় 40টা 100টা আয়াত আছে আল্লাহর পাশে রাসূল আছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, এরকম করে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল আল্লাহ, এক লাইনে আল্লাহর পাশে মুহাম্মদ আছে না নাই? আর আমার দেশের মৌলবী, যেই মৌলবী বলছে আল্লাহর পাশে আল্লাহর রাসূলের নাম লেখা যাবে না, সেই মৌলবী এখন আবার ফতোয়া দিচ্ছে নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এত আস্তে কেন নাউজুবিল্লাহ? এই যে আমরা কোরআন শরীফ পড়ি, কোরআনে আল্লাহ আছে না নাই? আল্লাহর রাসূল আছে না নাই? নামাজ আদায় করি, নামাজে আল্লাহ আছে না নাই? আল্লাহর রাসূলের কথা আছে না নাই? নামাজটা কার? কিন্তু রাসূলুল্লাহর সালাম না দিলে নামাজ হবে? নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে। সবাই বলেন সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা। কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না। নামাজটা পড়তেছি আল্লাহর জন্য, আল্লাহরে সালাম দিতে হয় না। আল্লাহকে আমার হাবিবুল্লাহরে সালাম না দিলে তোর নামাজই হবে না। তাহলে আমরা আজানেও আল্লাহরে পাই, আল্লাহর হাবিবকে পাই, ইকামতে আল্লাহকে পাই, আল্লাহর হাবিবকে পাই, নামাজে আল্লাহকে পাই, আল্লাহর হাবিবকে পাই, কোরআনে আল্লাহকে পাই, আল্লাহর হাবিবকে পাই। সোজা কথা, যেখানে আল্লাহ আছে সেখানে আল্লাহর রাসূলও। আর আমার দেশের মৌলবী বলে আল্লাহর পাশে রাখা যাবে না, রিসালাতের স্লোগান দেওয়া যাবে না। এখন আমরা কি আল্লাহর কথা শুনবো না ওই মৌলবীর কথা শুনবো?
ওই মৌলবীর তো মাথা নষ্ট, কারণ 1990 সালের যে কত ঘটনা তার জীবনে ঘটছে, কথা কোন ঠিক না? রকেটেও চড়ছে, কিসে চড়ছে? এই তো সুন্দর কথা বলছে, পাগল। সে কি? তাহলে তারে পাবনা পাঠানো দরকার, কথা কোন ঠিক কি না? যেথাই আল্লাহ সেথাই নবী, নূরে নবীজি দিনের রবি। যেথাই আল্লাহ নূরে নবীজি দিনের রবি, দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা। নবীজির সঙ্গ লবি, চিরজীবন সুখে রবি। নবীজির চিরজীবন সুখে রবি, মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর মরা রবে না, মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। তুমি সবাইকে মদিনা নিলা, সবাইকে আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। নবীর কত শওকত শান, নবী আল্লাহর বিধি বিধানে, নবীর কত, নবী আল্লাহর বিধি বিধান, সেই নবীজির মহাব্বতে দুরুদে পড়ো না, মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। আমাদের আসল ঠিকানা কোথায়? আপনাদের ঘুম দেখে আমারও ঘুমাইতেছে, সবাই মিললে আধা ঘন্টা ঘুমাই, কি কন? বালিশ আর কম্বলের ব্যবস্থা করি নাকি? বানেশ্বর কোন দিকে? বানেশ্বর কয় কিলোমিটার হবে? 10, কতটুকু? 1-1.5 কিলো না? আগামী 9 তারিখ, 9 ডিসেম্বর, আগামী সোমবার আবার আসবো ইনশাল্লাহ। ওইখানে যাইবেন নি আপনারা? আওয়াজে বোঝা যাবেন না। আরো অনেক ইসলামিক স্কলার আছে, মাওলানা শায়ের মোহাম্মদ তারেক আবেদিন কাদেরি আছে, মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব আছে, কারি মুফতি বেলাল হোসেন ফারুকি, কারি হুমায়ুন কবির জালালি সাহেব সহ আরো অনেক আলেম ওলামা আছে। আমিও থাকবো ইনশাল্লাহ। থাকবেন তো এখানে? আল্লাহ যেন থাকার তৌফিক দান করে। এই মাহফিলটাকে, যেখানে সুন্নি মাহফিল হবে, কারণ সুন্নি মহাসম্মেলন আসেনি, আমরা তো যারা আহলে সুন্নাতে থাকে আমার শুনতে ভালো লাগে, তাহলে আমাদের যতগুলো সুন্নি মাহফিল আছে আমরা শুধু একা গেলে হবে না, আমাদের শোভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এলাকার কয়েকজনকে নিয়ে যাব। একটা ভাই যদি যা আর কোনো একটা পয়েন্টের আলোচনা শুনে যদি তার জীবনটা বদলা, আপনি নিয়ে যাওয়ার কারণে যে সওয়াব পাইবেন, উনি আমল করার কারণে যে সওয়াব পাইবেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকেও দান করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। যেই কথা বলছিলাম, দেখেন আমি যদি এইভাবে দলিল আদিল্লা দিতে থাকি, আলহামদুলিল্লাহ ক্ষুদ্র জ্ঞানে সারা রাত দিতে পারবো। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত সবাই আমার নবীর শান, মান, আজমত, তারিফ বর্ণনা করেছে। আর আমার নবীর উম্মত দাবি কইরা ১৫০০ বছর পরে আইসাকো নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা আলাইহির রাহমা সুন্দর করে আমার নবীর গুণগানের ব্যাপারে ডিক্লার দিলেন, রে জগৎবাসী, এমন এক নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। ইনজিলু ঈসা কদ আতা বিকা মুখবিরা
ওয়ালানাল কিতাবু আতা বিমাদহি হুলাকা লাউ আন্নাল বিহারু মিদাদুহুম ওয়াশ-শা'বু আকলামু জু'ilna লিযাকা لا يقدر الثقلان يجمع نزره أبدا وما استطاعوا له أدراكه চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উনি আরবি ভাষায় বলেছে কাব্যিক আকারে, আলেম যারা তারা বুঝলেও আপনারা কিন্তু বুঝেন নাই, এজন্য আমি এই কাসিদাগুলোর কাব্যিক অনুবাদ করেছি। ঈসার কিতাব ইনজিলে তব লিখা ছিল শুভ আগমন বাণী, মুদের কিতাব কোরআনেও আছে লিখা কত শান সবই মোরা জানি। খোদারে কসম সমুদ্রের জল কালি যদি হয় বানানো, তোমারে লাগি যদি গো নবী গাছকে হই কলম সাজানো। লিখকের লিখুনি শেষে হবে তবু শেষে হবে না তোমার শান, কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমার নবী আপনার নবীর তাজিম করেছে, সম্মান করেছে, মর্যাদা দিয়েছে। আর আমার নবীর উম্মত দাবি কইরা আমরা নবীর শান পাই না। ইমামে আজম একটা মাযহাবের ইমাম, এত বড় ইমাম হওয়ার পরেও কই ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ক্ষুদ্র জবানে আপনার গুণগান আর কতটুকু করব। ঈসা নবীর ইনজিল কিতাবে আপনি নবীর শুভ আগমনের বাণী আমরা পেয়েছি, আমাদের কিতাব কোরআনে আপনার কত গুণগান পড়েছি গো নবীজি, তা বলে শেষ করা যাবে না। খোদার কসম গো নবীজি, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছগুলাকে যদি কলম বানানো হয়, তারপরে যদি আপনি নবীর সম্মান লিখতে শুরু করি, কলম হিসেবে পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে, কালি হিসেবে সমুদ্রের পানিগুলো শেষ হবে, তারপরেও আপনি নবীর সম্মান বর্ণনা করা শেষ হবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুরে গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা তোমার ভিখারি সবাই তোমার বলেন না সবাই, সবাই তোমার এই অগনবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বার বার, দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি সবাই তোমার ভিখারি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবেলা মুদের মক্কার কাবাগর। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের অনুবাদ। আপনি যদিও এটা শুনতে খারাপ লাগতেছে, ছন্দে মিলায়ে বলতেছি, এগুলো কোরআন হাদিসের অনুবাদ। আচ্ছা বলুন তো, আমাদের যে মসজিদগুলো আছে, মসজিদের কেবলা কয়টা? একটা। বলেন না কয়টা? আপনাদের এই শিবপুর মসজিদ আসেনি? পশ্চিম কোন দিকে? এই দিকে। কেবলা কয়টা? গোমটিয়া আসেনি মসজিদ? গোমটিয়া কোন গ্রামটা? আসছি না আমি, আরো দুইবার আসছি না তিনবার? দুইবার বোধ হয়ে আসছিলাম। কই জয়নাল ভাই আছে নাকি? দুইবার আসছি। ওই যে আমাদের জয়নাল ভাই আছে, তারপরে মাধবপুরের হাবিব ভাই আছে, ওনারা যোগাযোগ করে আনছিল। তাইলে আমাদের শুধু গুমটিয়া, শিবপুর, হবিগঞ্জ, মাধবপুর না, গোটা বাংলাদেশের সমস্ত মসজিদের কেবলা কয়টা? পৃথিবীর সমস্ত মসজিদের কেবলা কয়টা? কিন্তু একটা মসজিদ আছে, মসজিদে জুল কেবলাতাইন। যারা হজ করতে গেছেন ওই মসজিদে কিন্তু গেছেন আপনারা। মসজিদে
জুল কেবলাতাইন, দুই কেবলাওয়ালা মসজিদ। সমস্ত মসজিদের কেবলা একটা, একটা মসজিদের কেবলা দুইটা। তার পিছনে রহস্য আছে না নাই? জানা দরকার আছে নি? কার কার আগ্রহ আছে জানার? একটু লাড়াটারা দেন না, ঘুমটা দূরে যাক। হাত নামান। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে। সমস্ত মসজিদের কেবলা একটা, একটা মসজিদের কেবলা দুইটা। আচ্ছা, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের কেবলা কয়টা? একটা। এবার একটু আমারে জবাব দিবেন, মুসলমানদের কেবলা কোন দিকে? সবাই বলেন, মুসলমানদের কেবলা কোন দিকে? 100তে 100 পাইছেন সবাই, 100তে। তবে 100তে 200 পাওয়ার একটা চান্স দিলাম। একটু ভাইবা চিন্তা সুন্দর কইরা জবাব দেন, মুসলমানদের কেবলা কোন দিকে? 200 নাম্বার নেওয়ার কি একজনও নাই? একটু ব্রেইনটারে খাটান তো। মুসলমানদের কেবলা কোন দিকে? হ্যাঁ, এই তো কাবার দিকে যে বলছে, আপনি 200 পাইছেন। মারহাবা বলবেন না? বাইতুল্লাহ শরীফের দিকে। এটা হইলো সুন্দর জবাব। এমনি পশ্চিম দিকে বলছেন, এটাও ঠিক আছে। 100তে 100, কমানোর কোনো সুযোগ নাই, যেহেতু আমরা আছি কাবার পূর্ব দিকে। তাইলে যারা আছে কাবার পশ্চিম দিকে ওদের জন্য হবে পূর্ব দিকে, যারা আছে উত্তর দিকে তাদের জন্য দক্ষিণ দিকে, যারা আছে দক্ষিণ দিকে তাদের জন্য উত্তর দিকে। তাইলে সুন্দর জবাব হচ্ছে মুসলমানদের কেবলা কাবার দিকে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, 16 কিংবা 17 মাসের জন্য কাবলা পরিবর্তন হয়েছিল। কাবার পরিবর্তে কেবলা হয়েছিল মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিন বর্তমানে হাজার হাজার মানুষকে পশুর মতো শহীদ করতেছে। ওই পাষাণ্ড ইসরায়েল, ওই পাষাণ্ড ইহুদিরা মিলে মিশে যারা মুসলমানদের হাতে, মুসলমানদের রক্ত দিয়া তাদের হাতকে রঞ্জিত করতেছে। কেন আজকে মুসলমান সেই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ফিলিস্তিনে বাহিরা বুকের তাজা রক্ত বিসর্জন দিছে? তার একটাই কারণ, এই ফিলিস্তিনে মসজিদে আকসার সাথে নবীদের ঐতিহ্য জড়িত। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের কেবলা 16 কিংবা 17 মাস। খানায় কাবার পরিবর্তে বাইতুল মুকাদ্দাস। গভীর মনোযোগ। জোহর কিংবা আসরের 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছে আল্লাহর হাবিব। খানায় কাবা কেবলা না, কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। 2 রাকাত নামাজ পড়া শেষ। আল্লাহর হাবিবের মনে মনে আশা জাগছে, আল্লাহ, বাইতুল মুকাদ্দাস কেবলা না হইয়া বাইতুল্লাহ যদি কেবলা হইতো আমার মনে শান্তি একটু বেশি লাগতো। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন অবস্থায় আশা জাগছে? নামাজ অবস্থায়। আওয়াজ দেন, কোন অবস্থায়? আমার ভাইরা বাবারা, আপনার মনের খবর আমি জানি না, আমার মনের খবর আপনি জানেন না, ইমাম সাহেব হুজুরের মনের খবর মুসল্লি জানে না, ডানের মুসল্লির মনের খবর বামের মুসল্লি জানে না, কিন্তু সবার খবর যিনি জানেন উনি কে? আর একটু জোরে বলুন, কে? আল্লাহ কই, আলামুস সিররা ওয়া আখফা। বান্দা, তোর মনের যত কল্পনা জল্পনা প্রকাশ্যে গোপনে তুই যা কিছু তোর মনে অনুধাবন করিস রে বান্দা, তোর মুখ দিয়া খুলে বলতে হয় না, হাত দিয়া ইশারা করে কাউকে বুঝাইতে হয় না। তোর মনে কল্পনা জল্পনা হইতে দেরি, আমি আল্লাহ সবকিছু জানতে দেরি না। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোর অন্তরের মধ্যে রাকাবাত হইতে দেরি আমি আল্লাহ জানি। এই আয়াতের তাফসীরের মধ্যে আমি পড়েছি, বিশাল বড় একটা কালো পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট পাথর, নিকশ কালো আধার অন্ধকার অমাবস্যা দিনের রতন রজনীতে ওই পাহাড়ের মাঝখানে ছোট্ট কালো কুসকুসে পাথরটার মাঝখান দিয়া যদি ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যা, ওই পাথরের মাঝখান দিয়া পিপিলিকা হাঁটলে পরে তার কদমের একটা চিহ্ন পড়ে। ওই চিহ্নটা দুনিয়ার মানুষ তো দূরের কথা,
করে দূরবীন দিয়েও দেখার কথা না, কিন্তু আমার আল্লাহ করে বান্দা ওই পাহাড়ের মাঝখান দিয়া কালো পাথরের ভিতর দিয়া যে ছোট্ট পিপিলিকাটা যা ওই গভীর অন্ধকার রজনীতে ওই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকে, কেউ সেই পিঁপড়ার খবর নেয় না, কিন্তু আমি আল্লাহ আমার আরশে, আমি আল্লাহ আমার কুদরতি সিংহাসন আরশ আজিমের মধ্যে বসে বসে আমি আমার কুদরতি চক্ষু দ্বারা ওই পিপিলিকার পা গুলো পর্যন্ত দেখতে পাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে কি জানে না? এই সমাজে অনেক মানুষ আছে গোপনে পাপ করে, লুকায়া অনেক অন্যায় কাজ করে, তার পাপের খবর তার মা জানে না, তার পাপের খবর তার ভাই জানে না, তার পাপের খবর তার স্ত্রী জানে না, তার পাপের খবর তার সন্তানগুলো জানে না। ও মুসলমান, একটু চিন্তা করো, আপনার আমার জীবনে এমন কিছু পাপের নিউজ, আপনার আমার একান্ত ব্যক্তিগত কিছু পাপ আছে, ওই পাপের খবর যদি আমার মা জানতো আমারে ঘরে বাদ দিত না, ওই পাপের খবর যদি বাবা জানতো বাবা বলে ডাকার সুযোগ দিত না, ওই পাপের খবর যদি আমার স্ত্রী জানতো আমার সাথে সংসার করত না, ওই পাপের খবর যদি আমার বন্ধুরা জানতো বন্ধু বলে জমিনে আমারে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহর কাছে সেই পাপের খবর থাকার পরেও আল্লাহ আপনাকে আমাকে জমিনে চলার জন্য কোনো বাধা দেয় না। কথা কোন ঠিক কিনা? কত দয়া করে মায়া করে আল্লাহ আপনারে আমারে বানাইলো। আপনার মনের খবর আপনি জানেন আর কেউ জানে না, কিন্তু আল্লাহ পৃথিবীর সবার মনের খবর জানে। 2 রাকাত নামাজ পড়লো বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া, এইবার হাবিবুল্লাহর মন চাচ্ছে কাবলা যদি কাবা যদি কেবলা হইতো মনে একটু শান্তি বেশি লাগতো। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহকে বলো কেবলাটা যেন ঘুরাইয়া বাইতুল মুকাদ্দাস থেকে যেন কাবার দিকে করে ফেলে। অমনিতি বাকি 2 রাকাত নামাজ আল্লাহর প্রিয় হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরাইয়া কেবলার দিকে পড়ছে। মসজিদের কেবলা ছিল একটা, এখন হয়ে গেছে 2টা। এই জন্য পৃথিবীর সমস্ত মসজিদ হলো এক কেবলাওয়ালা, আর একটা মসজিদ হলো 2 কেবলাওয়ালা, মসজিদে জুল কেবলাতাইন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি নিজে এই সফরে উমরাতে গিয়ে দেখে আসছি, বরাবর 2টা আগের মেহরাব এটা সংরক্ষিত করে রেখে দিয়েছে, বর্তমানেরটা চলতেছে। এই হলো তার ঘটনা। এখন হাবিবুল্লাহ নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় মনের খবর পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন না, কে? खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি কুলের 18,000 মাখলুকাত সবাই চায় আল্লাহকে খুশি করার জন্য, সমস্ত নবীরা চায় আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ সদাই সর্বদা চায় আল্লাহর হাবিবকে খুশি করার জন্য। বড় করে বলে সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মুদের মক্কার কাবাগর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই, কাবা কেবলা হইল শুধু ইচ্ছা তোমারই। আমরা তোমার ভিখারি, সবাই বলেন না সবাই তোমার ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারবার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, সবাই তোমার। খারাপ লাগতেছে, ঘুম চলে আসছে, একটু মহব্বত জিকির করে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা
আশিক হয়ে লা ইলাহা, পাগল হয়ে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি, হাসবি রাব্বি মাফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা, লা ইলাহা, লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে মদিনার রাস্তা চিনি, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, বলেন কত যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা বুঝেও কেন, ভাইজান ঈমানে হইল মদিনা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হায় হায় আমিরার মনের বাসনা, বুঝাইলে কেহ বুঝে না, বলেন আমিরার মনের বুঝাইলে কেউ, শোনাইলে কেউ শোনে না, দয়াল শোনাইলে কেউ, হায় হায় শোনেন শাহে মদিনা, লা ইলাহা, লা ইলাহা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই জবান খুলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা, সবাই জবান খুলে, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা, বলেন ভালো লাগার জায়গা
মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার যায়, বলেন ভালো লাগার যায়। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার। জবান খুলে বলি মারহাবা। ঘুমাইতেছে সবাই, এত ঘুমাইলে হইব কেমনি? একটু আবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। মনোযোগ আসেনি? বিরক্ত হচ্ছেন? আল্লাহ বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর রসুলের ইতাআত করবে ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহরই ইতাআত করলো। মানবো নবীকে মানা হবে, এটা আওয়াজ দেন, মানবো নবীকে মানা হবে, ঘোষণাকার আল্লাহর। এবার একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, নবীকে মানতে গেলে নামাজ আছে না নাই? রোজা আছেটাও ভালো করে কইবেন না, পড়েন না আর কি, সপ্তাহে একদিন পড়েন, বছরে 2 দিন পড়েন, এগুলাকে আমি দেখে বইয়ে রয়েছি। রোজা যে 10টা রাখেন, 30টা ভাঙ্গেন, 20টা ভাঙ্গেন, এগুলাকে আমি জানি। তা আওয়াজটা যদি ছোট দেন তাইলে তো সন্দেহ হইব, কথা কোন ঠিক না? আওয়াজ দেয়া বলুন, নামাজ আছে না নাই? রাসূলের ইতাআত করতে গেলে রোজা রাখা দরকার আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাতের দরকার আছে না নাই? রাসূলের ইতাআত যারা করবে আব্বা আম্মার খেদমত করা দরকার আছেনি? সদাই সত্য কলা বড় দরকার আছেনি? বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার কথা আছে না নাই? ভালো করে বুঝে শুনে জবাব দিবেন। রাসূলের ইতাআত করতে গেলে সুদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, চুগলখড়ি করা যাবে, অন্যের হক নষ্ট করা যাবে, মদ খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, ট্যাবলেট খাওয়া যাবে, গুটি খাওয়া যাবে, ললিপপ খাওয়া যাবে। মানে 2 টাকার ললিপপ না, অনেকে ইয়াভারে নাম দিছে কি ললিপপ। আওয়াজ দেয়া বলুন, খাওয়া যাবে? আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে যা বললাম, যা আছে যা নাই, বাস্তবে খুঁজতে গেলে সমাজে তার মিল নাই, এমন দৃষ্টান্ত আছে না নাই? ও মুসলমান, আল্লাহর হাবিবকে মহব্বত করি, ভালোবাসি, হাবিবুল্লাহর শানে মিলাদুন নবী করি, সুন্নি মহাসম্মেলন আসলে পরে নিজের টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, খাটনি দিয়া করি। ওই হাবিবুল্লাহর জীবনীতে এক ওয়াক্ত নামাজ কোনো কাজার দৃষ্টান্ত নাই। আমরা নবীর উম্মত দাবি করি, নামাজগুলো ঠিকভাবে আদায় করি না। আমাদের মসজিদগুলো শুক্রবার জমা আসলে পরে কানায় কানায় পরিপূর্ণ হয়। ওই শুক্রবারে আসরে মুসল্লি হয় 1 কাতার, মাগরিবে হয় 1.5 কাতার, এশারে হয় আধা কাতার, আর ফজরে প্রায় মসজিদে ইমাম আর মুয়াজ্জিন 2 জনে মিল্লা 2 কাতার। কথা কোন ঠিক কিনা? এমন মসজিদ আপনাদের শিবপুর এলাকা নাই? নাই, গুমুটিয়াতেও নাই। যেমনি আওয়াজ দিচ্ছেন মনে হয় সত্যি সত্যি নাই। শুক্রবার আসলে মসজিদগুলো যে ফিল আপ হয় তাতে কোনো সন্দেহ
তারপরে পুরা সপ্তাহ কি আর এই মুসল্লি পাওয়া যায়? কেন, আপনার উপরে কি শুধু শুক্রবারের নামাজই ফরজ, বাকি নামাজ ফরজ না? তার মানে এই যে আমার যুবকরা যারা আছে, এই যে মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর চেহারা এক একজনের, আহারে যুবক। আচ্ছা যুবকরা বলো তো, আমার নবীর প্রতি তোমাদের মহব্বত, প্রেম, ভালোবাসা আছে না নাই? কম না বেশি? বদরের যুদ্ধে ছোট্ট ছোট্ট দুই ভাই, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআব্বাস। রাসূলুল্লাহ যখন যুদ্ধে যাইবে, ছোট্ট দুই ভাই আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে কি নেওয়ার কোনো দরকার আছে? দুই ভাই আবার বাহির থেকে সিদ্ধান্ত নিছে, ভাই আমাদেরকে যদি উপর দিয়া মাপ দে যে কে বড় কে ছোট, তুই তো বড় ভাই, আমার চেয়ে 4 আঙ্গুল লম্বা আছস, তোর তো এমনিতেই নিব, ভাই মেহরবানি কইরা তুই একটু গুছা হইয়া থাকবি, আমি বৃদ্ধাঙ্গুলে বর দিয়ে একটু উঁচা হইব, যাতে আগে আমারে নে। সুবহান বলবেন না? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ইমানদার মুসলমান একেবারে ছোট বাচ্চা, তো ছোটটা যাইয়া বৃদ্ধাঙ্গুলে বর দিয়ে উঁচা হইয়া এরকম আমরা যে এরকম উকি দেই না, উকি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি কত বড়, আমারে না নিলে কারে নিবেন? রাসূলুল্লাহ বুঝতে পারছে, মুস্কি মুস্কি হাসতেছে, হ্যাঁ তুমি তো মোটামুটি ঠিক আছো, তোমাকে নেওয়া যা। তো এবার বড়টা যেটা, এটা তো এমনিতেই লম্বা আছে। এই বুদ্ধি কইরা দুই ভাই যুদ্ধের ময়দানে গেছে, বদরের প্রান্তরে যাইয়া মানুষদেরকে জিজ্ঞা কো, ভাই আবু জাহিল্লা কোনটা? আর তোরা ছোট ছোট মানুষ, তোমরা কি করবা? কো আমরা আসছি আবু জাহিল্লারে দুনিয়া থেকে সরাইতে। কেন? কো আবু জাহিল্লা আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, আমরা এগুলা শুনছি, আমরা রাসূলুল্লাহকে আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি, যেই ব্যক্তি আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আজ আমরা তাকে দুনিয়া থেকে সরাইয়া ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? নামি দামি তীরন্দাজ বড় বড় যোদ্ধারা, ছোট ছোট বাচ্চায় দুইটার কথা শুনে হাসতেছে। নিয়ে আসেন না, নারে তাকবীর। আরে কি মরা আওয়াজ রে ভাই, একটু শরীরে শক্তি নিয়ে দেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেবের আগমন, হাসান আজহারি হুজুরের আগমন শিবপুরের পক্ষ থেকে মারহাবা বলি সবাই। আপনারা খুশি না বেজার? কিছুক্ষণের মধ্যে উনি চলে আসতেছে, আপনারা অন্তত একটা সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করেন, মাঝখানের ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। মনোযোগ আসেনি আপনাদের? ছোট ছোট দুই বাচ্চা, ওরা বলতেছে আমাদেরকে আগে চিনাইয়া দেন আবু জাহিল্লা কোনটা। আচ্ছা আবু জাহিল্লা হলো কাফেরদের মধ্যে সবচেয়ে বড় নেতা, তার চতুর্দিক দিয়া তার সঙ্গ ফাঙ্গ ভান হবেন না। বর্ণনায় আসছে এক ভাইয়ের হাতের মধ্যে কাফেরদের ইয়া লাগছে, তীরের আঘাত কিংবা দার কূপ তলোয়ারের যখন কূপ পড়ছে, এটা একটু একটু করে এইরকম লেলের করে লাগে না, পা নিচে পায়ের নিচে হাতটারে দিয়া টান দিয়া হাতটারে ফালাইয়া বাকি এক হাত দিয়া গিয়ে আবু জাহিল্লারে সাইজ করছে। সঙ্গে সঙ্গে ছোট ছোট দুই ভাইয়ের কাছে এত বড় নামি দামি তীরন্দাজ কাফেরদের নেতা আবু জাহিল্লা মুহূর্তের মধ্যে জাহান্নামী হয়ে গেছে। এই বছর আমি উমরাতে যাইয়া তারে ওই বদরের প্রান্তরে ওইখানে পাথর টাল হয়ে রয়েছে। আমি তো প্রথমে বুঝি না, পাকিস্তানি একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তো বললো যে এই জায়গার মধ্যেই তারে মারছে, এই জন্য হাজিরা সবাই যাইয়া পাথর দিয়ে কি করে মারে। তো আমিও মোটামুটি পাথর একটা লইয়া তারে দিচ্ছি মনের শান্তির জন্য। এত বড় নামি দামি কাফের মাত্র ছোট ছোট দুইটা বাচ্চার কাছে শেষ।
আমি বলতে চাইছিলাম এই ছোট বাচ্চাগুলার নবীর প্রেম কম ছিল না বেশি ছিল? আমাদের আজকের মাহফিলে আমার কলিজার টুকরা এই যে ছোট ছোট যুবকগুলো আছে, ওদের অন্তরে নবীর প্রেম কম না বেশি? একটু হাত উঠায় বলুন, নবীর প্রেম কম না বেশি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা ভাইরা, এবার একটু জবাব দাও, নবীর প্রেম যদি বেশি থাকে, নবীর আদর্শ বাস্তব জীবনে থাকা দরকার আসেনি? কম না বেশি? যারা এখানে আসো কেউ আমাদের শত্রু মনে করো না, আমি যুবকদের উদ্দেশ্যে বলতেছি, এই জন্য তুমি বলতেছি। মুরব্বী বাবারা তো আছে, ওনাদের প্রতি সম্মান। আজ পর্যন্ত একজন যুবক আসুনি সেলুনের দোকানে যাইয়া চুল কাটার সময় সেলুনওয়ালারে বলছো যে ভাই রাসূলের সুন্নত তরিকা মোতাবেক আমার চুলটি কাটটা দাও? আসেনি কেউ? নাই। কিন্তু তোমরা নিজেরাই বলো তো ভাই, তোমাদের মাথার যে চুলের কাটিন আছে এগুলো কি কোনো রাসূলের সুন্নত তরিকা মোতাবেক আছে? নাই। বরং বিশ্বকাপ খেলা আসলে পরে মাথার অবস্থা দেখলে ভয় লাগে, এদিকে চুল আছে এদিকে নাই, এদিকে আছে এদিকে নাই, মনে হয় যেন এরই ক্ষেতের মধ্যে আপনার কি কো আশ্রা দেয় না, আশ্রা, এরকম আশ্রা দিলে যেরকম একটা আইল পরে মাথার মধ্যে এরকম আইল দিয়ে রাখছে। জিজ্ঞেস করলে যে তোমার মাথার এই অবস্থা কেন? হুজুর আপনি এগুলা বুঝবেন না, আমার এটা হইছে মেসি কাটিং। কি কাটিং? আরেক যেন কো আমারটা হইছে টিউমার, নিউমার, আরে না বেটা নেইমার, তার নাম কি? আমারটা হইছে নেইমার কাটিং। আবার আরেকজন কো আমারটা হইছে রোনাল্ডো কাটিং। আচ্ছা ভাই, তুমি 400 500 300 টাকা খরচ কইরা চুলের এই কাঠিন দিলা, আচ্ছা বলো তো এই লোকগুলা যাদেরকে মহাব্বত করে তাদের চুল কাটাটা পর্যন্ত তোমার মাথায় নিয়ে আসলা, ওরা কি মুসলমান না অন্য ধর্মের? ওরা খ্রিস্টান। ওরা কি? তা আল্লাহর নবী তো বলতেছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর। এখন তুমি যদি নেইমারকে মহাব্বত করে তার চুলের কাঠিন তোমার মাথায় নিয়ে আসো, তুমি যদি তারপরে কি বলে মেসি, তারপরে রোনালদো, তাদের মাথার কাঠিন তোমার চুলে নিয়ে আসো, আর এই চুলগুলা তোমার মাথায় এই কাঠিন অবস্থায় থাকতে থাকতে আল্লাহ না করুক তোমার যদি মরণ হয়, তোমার ঠিকানা কোথায় তুমি বলো ভাই? তো তুমি মুসলমানের সন্তান হয়ে কেন তুমি এটা বুঝো না? আমার রাসূলের চেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শবান আর কেউ আছে? যেই রাসূলের আদর্শ বিধর্মীরা পর্যন্ত অনুসরণ করে তাদের কালমা নসিব হয়েছে, তাদের কপাল খুলে গেছে, আর আমরা ইমানদার, আমরা মুসলমান দাবি করে আমরা সেই বিধর্মীদের আদর্শ বুকে লালন করছি। আমাদের চেয়ে বোকা আর কেউ আছে? আরেকটু জোরে বলো, আছে? আছে। আজকের এই মাহফিলে আসছেন মুসলমানের সন্তান হিসেবে অন্তত 10-20 টাকার একটা টুপি মাথায় থাকলে অন্তত মাহফিলে আসলে দেওয়া যায়, ঠিক না? এই টুপিটা যদি পকেটে থাকে, রাস্তায় আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট করে মারা গেলে কেউ পকেটে হাত দিয়ে প্রথমে টুপিটা পাইলে তার সম্পর্কে একটা ভালো ধারণা আসে, এই লোকটা বোধহয় নামাজি ছিল, প্রথমে এই লোকটা মুসলমান, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। দ্বিতীয়বার ধারণা করবে যে 100% সে ভালো মানুষ ছিল, কারণ তার পকেটে কি আছে? টুপি আছে। কিন্তু এখানে যারা আছেন টুপি তো পাওয়া যাবে না, বরং খেলা আসলে পরে জার্সি একজনের জায়গা এক সেটের জায়গা কয়েক সিট করে আছে, ঠিক না? এক একটা জার্সি 400 500 1000 টাকা দিয়ে আনেন, নাম্বারওয়ালা আনেন, এরপরে আপনার প্রিয় খেলোয়াড়ের ছবিযুক্ত জার্সি আনেন। তো ওই জার্সি পরা অবস্থায় যদি আপনি মারা যান, আপনি বলেন, ফতোয়া দেন, আপনার ঠিকানা কোন দিকে হবে, জান্নাতে না জাহান্নামে? অথচ রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে জাগ্রত রেখে যদি রাসূলুল্লাহর সুন্নত তরিকা মোতাবেক জীবন চালান, আপনার ঠিকানা জান্নাত, তাতে কোনো সন্দেহ নাই। 5টা যুবক আমার সাথে আজকে ওয়াদা করবা, রাসূলের সুন্নত আদায়ার্থে অন্তত আজকের একটা পরীক্ষা নিব আমি, যে দাড়ি রেখে দিব, জীবনে আর দাড়ি কাটবো না। কারণ রাসূলুল্লাহর সুন্নত আদায়ার্থে এই যুগে যদি তুমি এই জিহাদটা করতে পারো, এটা একটা বিশাল বড় কাজে আসবে।
কারণ অধিকাংশ পোলাপাইন দাড়ি রাখে না। কিরে ভাই দাড়ি কেনে রাখিস না? হুজুর এখনো বিয়া শাদী করছি না, পরে রাখবো। তো বিয়া শাদী করলে দাড়ির সাথে কি সম্পর্ক? দাড়িওয়ালা পোলাপাইনরে মায়েরা পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো রাসূলের সুন্নাত গালে থাকার কারণে যে মেয়ে তোমারে পছন্দ করবে না, ওই মেয়ের সাথে তোমার জীবন কাটানোর কোনো দরকার আছে? এটা যে তোমারে পছন্দ করব তার কোনো গ্যারান্টি আছে? তাহলে এই জন্য আমি 5টা যুবক চাইবো আজকের এই শিবপুরের মাহফিলে, যারা ভবিষ্যতে আমি কোনোদিন এই এলাকায় মাহফিলে আসলে আমার সাথে যাইয়া সাক্ষাৎ দিয়া বলবা যে হুজুর শিবপুর মাহফিলে আসছিলেন 24 সালের ডিসেম্বরের কয় তারিখ? 3 তারিখ। আমি ওয়াদা করেছিলাম আজকে দাড়ি রাখছি। কারণ সারা বাংলাদেশে এরকম আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে হাজার হাজার যুবক আছে যারা দাড়ি রেখে দিয়েছে। এরপরেও আমি বলবো দাড়ি রাখার পরে যদি কোনো বিয়া করতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবা, অনেক ভালো ভালো পাত্রী আছে, আমি ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। কারা কারা দাড়ি রাখবা হাত উঠাও ভাই, ভালো করে। আমি 5 জন চাইছি, আলহামদুলিল্লাহ 20 জনের মতো হয়ে গেছে। বাকিরা টেনশনে আছে যদি মায়া না পাই। আচ্ছা হুজুরের গালে দাঁড়িয়ে আছে না নাই? এই আওয়াজ দেও আছে না নাই? কোনো একটা হুজুর বউসারা আছে বলে দাড়ির কারণে হুজুরে বিয়ে করতে পারছে না, কোনো ইতিহাস আছে? তাইলে এই ভয় পাইতেছো কেন? অনেক ভালো ভালো ছেলে হুজুর দাড়ি রেখে দেবো, হুজুর এই আর কাজটা সাইরা লই হুজুর, তারপরে মানে কাজটা সারার পরে দাড়ি রাখবে। সারার আগে রাখলে দাড়ির উসিলা আল্লাহ একটা ভালো মিলিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমি আবারও সুযোগ দিলাম, কারা কারা দাড়ি রাখবেন হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলুন না। এই দেখেন তার বয়স 6 বছর, হেতে হাত উঠাইছে, তার দাড়ি গজাইতেও আরো লাগবে 15 বছর। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহ চাইলে এই উসিলা তার জীবনটারে পরিবর্তন করে দিতে পারে। আর বহুত জন এখানে আছেন জীবনের অর্ধেক চলে গেছে, এখনো আল্লাহ দিলে দাড়ি রাখতেছেন না। অথচ রাসূলুল্লাহর একটা সুন্নাত যদি আদায় করে, আল্লাহ নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। এই ফিতনা ফাসাদের যুগে কেউ যদি রাসূলুল্লাহর একটা সুন্নতকে আমল দেয়, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা যুবক চাই যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আগামীকাল ফজর থেকে নিয়ত করেন, ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। 5 জন দেখি আল্লাহ কারে কবুল করে। 15-20 জন উঠছে, তবে শিবপুরের মানুষ যে এত বেকুফ আমি আগে জানতাম না। 5 জন বলনে গইন্না গইন্না 5 জন উঠাইতেছে। আরে নামাজ না পড়লে হাত উঠাইলেও তো সওয়াব, এটা জানে না তো ওরা। আল্লাহ না করুক যদি হাত উঠানোর পরে ফজরের আগে মারা যান, হাত উঠানো আপনাকে জান্নাতে পৌঁছাইতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে হাত উঠাইলে লাভ না লস? বাঙালি কি লাভে বিশ্বাসী না লসে বিশ্বাসী? আহা, আগের দিনে বলে আপনার ওই যে হুক্কার অভ্যাস ছিল না, তো কইতো তোরে হুক্কা খাওয়ামু, এই কথা বললা 2.5 মনের বস্তা দিয়ে 3 কিলো ভার করাই ফেলছে। হুক্কার একটা টান খাইবো এটার জন্য তারে 2.5 মিন্না বস্তা দিয়ে 3 কিলো পার করাইছে। আর হাতটা ভালো করে উঠাইলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গার ভিতরে হাতটা বাঁকা করে রাখছে। বোকা মানুষ আপনারা। আবার সুযোগ দিলাম, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সর্বোচ্চ চেষ্টা করবেন, হাত উঠান দেখি। আল্লাহ তুমি কবুল করো। একটু সোজা করেন, তাড়াতাড়ি নামাই লইতেছে। এতক্ষণে কিন্তু আল্লাহর ক্যামেরায় উঠে গেছে। মারহাবা বলি সবাই। আরেকজনে হাত লাড়তেছে, তার মানে ওনার মন চাইতেছে হাত লেরে একটা গজল বলার জন্য। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারি চেয়ে কাঁদো তোমরা, দিদারি চেয়ে না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিক। জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখল নবীজি। সুবহানাল্লাহ বলবেন না?
বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহারে মিটল না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিক। দিদারি চেয়ে কাঁদো তোমরা, দিদারি চেয়ে ও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ আবু বকর এই ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া দেখো মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের। দিদারি চেয়ে কাঁদো তোমরা, দিদারি চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের। কালো হাবিশি বেলালো ভালোবাসলো নূরে নবীকে, ও সুবহানাল্লাহ বলবেন না, বলেন কালো হাবিশি বেলালো ভালোবাসলো নূরে নবীকে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মারহাবা বলবেন না। ওই মদিনাওয়ালার প্রেম হৃদয়ে লালন করে রাসূলুল্লাহর আনিত এই বিধানগুলোকে যদি বুকে ধারণ করতে পারি, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। অন্তত আশিকে রাসূল যারা দাবি করি ৫ ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে আদায় করি, এই নামাজ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাবে, তাতে কোনো সন্দেহ। আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তারাফা ইন-নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনে রাতে মিলায়া ৫ ওয়াক্ত নামাজ যারা পড়বে, ইন্নাল হাসানাত নামাজের এই নেকিগুলো, ইযহিবনাস সাইয়্যাত তার গুনাহকে দূরে সরাইয়া দিবে। তাইলে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব তো সবাই ইনশাআল্লাহ। ওয়াদা করছেন, ওয়াদা রক্ষা করা এটা আপনাদের দায়িত্ব। এই ওয়াদা রক্ষা করলে আপনি বুঝি মনে মনে ভাবেন যে আমার বয়স ৩০, ৪০, ৫০, যাক আরো ৫-১০ বছর তারপরে নামাজ শুরু করব। ৫-১০ বছর যে আরো বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই। আগামী বছর এই দিন পর্যন্ত বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই। আগামীকাল ফজর পর্যন্ত থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। মাহফিলটা শেষ করে বাসায় যেয়ে ঘুমাইলে ঘুমটা ভাঙলে আগামীকাল সকাল, না ভাঙলে পরকাল, এটা তো সবাই জানি, ঠিক না? তাইলে আমরা কিসের জন্য এত বাহাদুরি? বিশেষ করে যুবকরা, আমাদের এই সমাজের যুবকরা অনেকে নষ্ট হয়ে যাচ্ছে সঙ্গ দোষে। বলেন কি দোষে? অসৎ একটা কথা বলে না, সৎসঙ্গ অসৎসঙ্গ। অসৎ সঙ্গের কারণে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে ইয়াবা আসক্ত হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, বাবা মার অবাধ্য হচ্ছে, মুরব্বীদের প্রতি বেয়াদবি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যা কিছুই করি না করি নেশা জাতীয় দ্রব্যের সাথে নিজের জীবনকে সম্পৃক্ত করা যাবে। নেশা জাতীয় দ্রব্য সেবন করে জীবনে সাইন করছে কোনো ইতিহাস আছে? কোন মানুষ আজ পর্যন্ত আপনাদেরকে বলছে আমাদের এলাকার অমুকে খুব মেধাবী, ইয়াবা খাইতে খাইতে এখন বড় বিসিএস ক্যাডার হইছে?
বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, একথা বলার কোনো সুযোগ আছে? নাই। বরং অনেক মেধাবী এলাকার ভালো ছেলে, খুব ভালো রেজাল্ট, তার ভালো একটা ফিউচার ছিল, ব্রাইট একটা ফিউচার ছিল, কোনো না কোনো দুষ্ট বন্ধুর সঙ্গে পড়ে ইয়াবা আসক্ত হয়ে মাদকদ্রব্য সেবন করে এখন একেবারে জীবন যৌবন দুনিয়া আখেরাত সমাজ নামাজ কর্ম দুনিয়ার সব বাদ। এরকম প্রমাণ হাজার হাজার আছে। রাসূলুল্লাহ বলেন নেশা জাতীয় দ্রব্য 10 শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহর লানত। এই নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করবে, যারা এগুলো তৈরি করবে, যারা বিক্রি করবে, যারা মাঝখানে মধ্যস্থতা করবে, যারা ক্রয় করবে, যারা একজনের হাতে পৌঁছাইয়া দেওয়ার কাজে সহযোগিতা করবে, এইভাবে 10 শ্রেণীর ব্যক্তি মাদকদ্রব্যের সাথে যারা সম্পৃক্ত তাদের সবার প্রতি আল্লাহর লানত। বড় করে বলি নাউজুবিল্লাহ। এবং ইয়াবা আসক্ত মদ খাইতে খাইতে যদি কেউ মারা যায়, যখন সে মদ সেবন করে তখন তার ঈমান থাকে না, নাউজুবিল্লাহ বলবেন না? ওই অবস্থায় যদি সে মারা যায়, বেঈমান হয়ে মারা যাবে। আর বেঈমান হয়ে মারা গেলে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলুন না, জান্নাত না জাহান্নাম? তো বেঈমান হইয়া কবরে গেলে তার আর কোনো ভ্যালু আছে? তার কোনো মূল্য আছে?